থেকে স্ট্রয়েড আসবে। স্ট্রয়েড মানে পাথর, সাধারণ পাথর না মিয়া, মুসাওয়ামা, নাম লেখা পাথর। আপনার নামটা যদি ওইখানে এন্ট্রি হয়ে যায়, আপনি কেমনে বাঁচবেন? কেমনে বাঁচবেন চিন্তা করুন। এখন আসবে দুর্ভিক্ষ। করোনা যার হয়েছে সে টের পেয়েছে। দুর্ভিক্ষ কিন্তু এমন না যার হবে সে টের পাবে, এমন না দুর্ভিক্ষ। ছোট বাচ্চা খাবারের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায়, খাবারের অভাবে ছটফট করবে, চিৎকার করবে। জীবজন্তু পর্যন্ত চিৎকার করবে। দুর্ভিক্ষ 2 বছর না, বছরের পর বছর থাকবে। মানুষগুলাকে ধাওয়াতে ধাওয়াতে মসজিদের দিকে নিয়ে আসবে, ঠিক কিনা বলে? সোজা হইবেন না? সোজা হবে। বৃষ্টি, বৃষ্টি তো ভালো, কি হইব শুনেন। রসুল বলতেছে, আমার কথা না, রসুলের কথা শুনেন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আকাশ থেকে আগুনগুলো নেমে আসবে, বাতাসের সঙ্গে আগুন চলবে। আপনি চিন্তা করেন, বাতাসের সঙ্গে যদি আগুন আসে, ক্ষেত খোলা জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। দুর্ভিক্ষ বাড়বে না কমবে? জালজালা মানে ভূমিকম্প আসবে, পৃথিবীটা নড়ে চড়ে উঠবে। আফগানিস্তানে কিছুদিন আগে যে ভূমিকম্পটা হলো, সমান মাত্রার ভূমিকম্প যদি আমার দেশে হতো, শুধু ঢাকা না, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন সিটিতে লক্ষ লক্ষ মানুষ এখনো বিল্ডিং এর চাপায় পড়ে থাকতো, ঠিক কিনা বলে? আসবে খাসফা মানে ভূমিধস। এই পৃথিবী হঠাৎ করে আপনার বাড়িকে টান মারবে, 12 তলা বাড়ি উধাও হয়ে যাবে। বগুড়ার কাহালুতে হঠাৎ করে পুকুর উধাও হয়ে গেছে, পঞ্চগড়ে 35টা বাড়ি উধাও হয়ে গেছে। আপনি এখনই সার্চ করে দেখবেন, তেমন এই খবরগুলা প্রচার করে না। কারণ এই খবরগুলা যদি হাদিস দিয়ে প্রচার করা হতো, মানুষগুলা দিনের দিক থেকে মুখ ফিরিয়ে নিত না, সেজদা অবনত হতো, আল্লাহর সেজদায় পড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ, আমার গুনাহের কারণে এত আযাব এসেছে, দয়া করে মাফ করে দেন, ক্ষমা করে দেন। মাফ চাইতো যিনি মাফ করে দিতেন তিনি কে? এরপরে কি আসতেছে হিসাব করেন। মাসখা, আকাশ থেকে স্ট্রয়েড আসবে। স্ট্রয়েড মানে পাথর, সাধারণ পাথর না মিয়া, মুসাওয়ামা, নাম লেখা পাথর। আপনার নামটা যদি ওইখানে এন্ট্রি হয়ে যায়, আপনি কেমনে বাঁচবেন? কেমনে বাঁচবেন চিন্তা করেন। এবার কোন নবীজি শাফাত করবে না কয়জন রে? সুবহানাল্লাহ। মুশরিককে নবীজি শাফাত করবে না, এই কপাল দিবেন কে? ঠেকাইবেন নিয়া পীরের সামনে। আর কিছু পীর আছে আমাদের দেশ, ফেটটা এতখানা বড়, দেখছেন? এটা কিন্তু আমি বইছি না, কি লিয়ে জানেন? উনি কইছে হুজুর হুদা কোমর ব্যথা মনে হয় লেগা বইছেন না। না, এটা বইলে অবস্থাটা কি দেখছেন? অবস্থা চেয়ারটা এলাকা। আমি এটা বইছি না, কিন্তু আমি সুন্দর একটা কাঠের চেয়ারে বসছি, দেখছেন? কোনো ব্যবসা বানানোর দরকার নেই, সুন্দর কি দামি চেয়ারটার মধ্যে বইয়া কেমনি কি কমো এলাকা, এটা তার বইলাম না। এখন থেকে নিয়ত করছি বেশি রাজকীয় কোনোটা বইতাম না, রাজকীয় কোনোটা না বইয়া সিম্পল কোনো চেয়ারের মধ্যে বউ। একটু চিন্তা করেন, এই যে এইরকম চেয়ার, তো এটা কিছু চেয়ারই না, হ্যাঁ চেয়ার। হ্যাঁ, এই উপরের মাথা পর্যন্ত চেয়ার থাকে। হুজুরে কি হয়ে গেল, পেটটা পর্যন্ত ফুল দিয়া বইরা থুয়ে দেয়। হুজুরের জন্মদিনে কেক কাটে একটা আপনাকে মাহফিলের সমান। কি পাইছেন আপনার ইসলাম লইয়া? ঠ্যাংটা দিয়ে দেয় সামনের দিকে, মানুষ আয়া ঠ্যাংয়ের মধ্যে সুমাইতেছে,
সেজদা করতেছে, কি পাইছেন? আবার এই ফিরে নয় এমনি বক্তি দেয়। এই স্টাইল হিন্দুদের, মুসলমানের না, ঠিক কিনা বলেন? এমনি বক্তি দেয়, নিজের ভিসায় থাকে। এই সমস্ত পাইছেন কই? আল্লাহর হাবিব আসওয়াদ বিন গালিব সামান্য একটা রাখাল, দূর থেকে দেখছে রসুল নামাজ পড়তেছে। রসুল যখন বলে আল্লাহু আকবার, সব সাহাবীরা আল্লাহু আকবার বলছে। আসওয়াদ বিন গালিব দেখে কয় সুবহানাল্লাহ, কি আজীব মানুষ তিনি, অনেক সম্মানী মানুষ, একটু দেখে আসি তো। গিয়ে দেখে একটা সামান্য তাঁবুর ভিতরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব প্রশ্ন করলেন, আমি কি তার সামনে যেতে পারবো? বলা হলো হ্যাঁ পারবা, যাও তুমি। আসওয়াদ বিন গালিব যখনই গেলেন, আল্লাহ নবী আদর করে বললেন আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। আসওয়াদ বিন গালিব কয় কি, আমি একটা রাখাল, শরীরের মধ্যে ধুলা, মাথার মধ্যে ধুলা, চুলগুলা কুকরানো, হাতের মধ্যে লাঠি, আমারে কয় আরো কাছে আসতে, কি আজীব কথা। এইরকম মানুষ আমারে কেমনে কাছে ডাকে? আসওয়াদ বিন গালিব ডরে ডরে পুরা কাছে আসে না। রসুল একেবারে কাছে নে আসওয়াদ বিন গালিবরে জিজ্ঞাসা করতেছে, মাসমুক, কি নাম তোমার? আমার নাম আসওয়াদ বিন গালিব। কি করো? আমি খায়বার প্রান্তে ছাগল চড়াই। রসুলের পরিচয় জানতে চাইলেন, রসুল পরিচয় দিলেন, আমি খালি মানুষের জান্নাতের পথ দেখাই। জোরে কোন সুবহানাল্লাহ। আসওয়াদ বিন গালিব বলতেছে, আমার মতো রাখালও কি জান্নাত পেতে পারে? নবীজি বললেন, হ্যাঁ রে আসওয়াদ বিন গালিব, ওই খায়বার প্রান্তে জিহাদের ময়দানে প্রাণান্তকর লড়াই হচ্ছে। ওই প্রান্তে যদি আজকে তুমি চলে যাও, শহীদ হয়ে যাও, যিনি তোমাকে খায়বার থেকে জান্নাতের জন্য কবুল করবে তিনি কি? আসওয়াদ বিন গালিব তিনি নবীজিকে বললেন, নবী আমি তো রাখাল, অনেকগুলো ছাগলের দায়িত্ব ছিল আমার কাঁধে, ছাগলগুলার কি করব? আল্লাহর হাবিব বললেন, কোন একটা ছাগলের গায়ে মৃদু করে একটু প্রহার করো। হালকা করে যখন হাতের লাঠিটা দিয়ে মৃদু করে যখনই সোয়ালেন, আসওয়াদ বিন গালিব দেখে, আসওয়াদ বিন গালিব দেখে এক দৌড় মেরেছে, ছাগলের পাল একটাকে ফলো করে দৌড় মেরেছে, যার যার মালিকের বাড়ির দিকে চলে যাচ্ছে। আসওয়াদ বিন গালিবকে আমার বোঝা হয়ে গেছে, চলে গেছে খায়বার প্রান্তে। প্রাণান্তকর লড়াই করতে গিয়ে কাফেরের তীর এসে শহীদ হয়ে গেলেন, খায়বার প্রান্তে পড়ে রইলেন। আসওয়াদ বিন গালিব শহীদ হয়ে যখন খায়বার প্রান্তে পড়ে আছেন, সব সাহাবীরা দেখতেছে আর বলতেছে, কোন গোয়েন্দা মনে হয় ঢুকে গেছে, জাসুস মনে হয় ঢুকে গেছে, এই লোকটা মনে হয় কাফেরদের পক্ষের হবে। আল্লাহ নবী এসে দেখা মাত্র জর্জর করে মুক্তার দানার মতো চোখের পানিগুলা ছেড়ে দিলেন। সাহাবীরা বলতেছেন, ওগো নবীজি আপনি কি চেনেন? আল্লাহর নবী বললেন, এটা আমার আসওয়াদ বিন গালিব, একটু আগে এসেছিল কালেমা পড়ার জন্য, আজ কালেমা পড়ার কারণে আমার আসওয়াদ বিন গালিবকে যিনি বড় দামি বানায় দিয়েছেন তিনি কি? আর আমগো দেশের ফিরেরা ঠ্যাংডার এমনি দেয়, আবার আপনারা ভক্তি দিয়া হেমনে যায়, এটা কি কয়? হুজুরে ফিসন দেয় না। বাপরে বাপ, এটি করবে যে খারাপ একজন কইছে, মনের দুঃখের কথা কি করবো কর। এবার আরেকটু কই কমো, আমি যদি নিজে আমি যদি ফিট দাবি করতাম তা আপনারা আমার কাছে তো কয়জন হলে তো মরিদ হইতেন, কিছু টেয়া পয়সা দিতেন না?
তা আমি তো হক কোনো একজন পীরের বিরোধিতা করতেছি না, করতেছি কোনগুলার যেগুলা ঠ্যাংডা বাড়ায় দিয়া থয় আরেকজনের সেজদা খাওয়ানোর লেগা। ঠিক কিনা বলেন? কত বড় বদমাইশ হলে আপনি ঠ্যাং বাড়ায় রাখছেন। এমনও পীর বাংলাদেশে আছে নিজে একলা বই রয়েছে আর হগলতে দাঁড় করায় রাখছে। না না, ফাও টিপতো না, খালি দাঁড় করায় রাখছে কি লিগা? বুঝাইতো যে আমি একটা বেডা। আর হগলতে কি আমি একটা বেডা একলা। উনি একলা বসে আছে, সব লোক দাঁড় করায় রাখছে। হযরত আলী বলছেন, মান আরাদা ইয়ানজুরা মিন রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কওমুন কায়েম। কেউ যদি জাহান্নামী কোনো লোককে দেখতে চায়, ওই লোকের দিকে যেন তাকায় যে নিজে শুধু বসে আছে, চারপাশের লোকদেরকে দাঁড় করায় রাখছে। এরকম পীর আছে না নাই বাংলাদেশে? তাহলে এক নাম্বার, শিরকের দিকে যাওয়া যাবে না, মুশরিককে নবীজি শাফাত করবেন। দুই নাম্বার, বিদআতিকে নবীজি শাফাত করবে না। তিন নাম্বারে, কুল্লু খালিন মারিক, নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজাবে, মামলা হামলা করবে, ঘরের ভিতরে নিরপরাধ মানুষ কিন্তু ঘুমাতে দিবে না, কসম আল্লাহর তুমি নবীজির শাফাত পাবে না। ঠিক কিনা বলে? চার নম্বরে, জালিম, যেই লোকটা জুলুম করবে নবীজির শাফাত পাবে না। জুলুম যতটুকু করলেন খাতায় লিখে রাখবেন। এমন একজন ড্রাইভারের সঙ্গে একদিন আমার দেখা হয়েছে। কমুনি এয়ারপোর্ট থেকে উবারে নিছি, তখন নিজের গাড়ি ছিল না, তো উবারে নিছি। পরে লোকটার আমার খুব ভালো মনে হলো। তো গাড়িটায় উঠার পরে দেখি ছেলেটা চমৎকার চমৎকার কথা বলতেছে, একটু পরে কান্না করতেছে। আমি বললাম, ভাই আপনি কাঁদতেছেন? হুজুর, সৌভাগ্য যে আপনাকে আজকে আমি নিতে পারছি। আমি বললাম, আমার সৌভাগ্য যে আমি আপনার গাড়িতে উঠতে পারছি। আপনি কাঁদতেছেন কেন বলেন? হুজুর, আমারও বড় শখ ছিল আমি একদিন বড় আলেম হব। মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, কিন্তু হুজুর মাদ্রাসায় ভর্তি হয়েছি ঠিক, বাচ্চা মানুষের যা হয়, একদিন ঝগড়া হয়েছে আমার এক সহপাঠীর সঙ্গে। হিফজখানায় পড়তাম, সহপাঠীর সঙ্গে যখন ঝগড়া হয়েছে, গোসল করা নিয়ে ঝগড়া, সেও আমারে মগ দিয়ে বাড়ি দিছে, আমিও তারে মগ দিয়ে বাড়ি দিছি। এখানেই শেষ। বাহিরের একজন আমারে কইছে, কত বড় সাহস, তোরে মগ দিয়া বাড়ি দিল, তুই কিছু করস নাই? তখন তো বাচ্চা মানুষ হুজুর, বুঝি নাই। তখন আমি, ওই ছেলেটা ঘুমায়া ছিল, আমার বয়স তো একেবারে কম না, আমার বয়স তখন 13-14 বছর। ওই যে ঘুমায় আছে, তখন তার মাথার মধ্যে আমি একটা রড দিয়ে বাড়ি দিছি, তার মাথাটা থেকে ফেটে চৌচির হয়ে রক্তগুলো ঝরতেছে। আমি দৌড়ায়া বাড়ি চলে আসছি, যে আরে আমি করলাম কি। যখন বাড়ি চলে আসছি হুজুর, বাড়ি চলে আসার পরে আমার মা বাপ ঘর থেকে বের করে দিয়েছে যে এমন সন্তানের দরকার নেই। আমি চলে গেলাম খারাপ পথে। খারাপ হতে হতে এত খারাপ হলাম, বছরের পর বছর পার হয়ে গেছে, নিজের জীবনটা ধ্বংস করে দিলাম। ধ্বংসের পরে এত খারাপ আমি হয়েছি, নিজেকে যখন হারিয়ে ফেললাম, হঠাৎ একদিন আমার মাথার মধ্যে একটা হামার দিয়ে, হাতুড়ির বড় চেষ্টা দেখছেন না, এরকম একটা বড় হামার দিয়ে যখন আমার মাথার মধ্যে বাড়ি দিছে, হুজুর আমার মাথাটার মধ্যে 24টা সিলি লাগছে। 24টা সিলি দেওয়ার পরে আমার মনে পড়ে গেছে, আরে ওই যে আমি একটা বাড়ি দিয়েছিলাম, আল্লাহ আমারে ছেড়ে দেয় না। ঠিক কিনা বলে? হুজুরের পরে জীবনটারে চেঞ্জ করে ফেললাম, যে না আর খারাপের দিকে যাব না। এখন ড্রাইভিং করি, কষ্ট করে চলি, আর জায়গায় জায়গায় খুঁজি। ওই বন্ধুটারে যদি পাইতাম, তার পায়ে ধরে বলতাম, ভাই তুমি আমারে মাফ করছো। যতটুকুন জুলুম আপনি করবেন, আপনি কাউকে থাপ্পড় মেরেছেন ক্ষমতার বলে, আপনি জেনে রাখবেন উহুদ পরিমাণ থাপ্পড় যিনি আপনার জন্য রেডি করে রেখেছেন তিনি কে। মাফ চান।
যার সঙ্গে জুলুম করেছেন পায়ে ধরে মাফ চান, হাত ধরে ক্ষমা চান, আল্লাহ ছাড়বে না ভাই। এরপরে আমার ভাইয়েরা 5 নম্বরে মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোকটা শাফাত বিশ্বাস করে না, বলে শাফাত লাগবে না, এই রকম কপাল পোড়া যারা, নবী তাকে শাফাত করবে না। গুনাহগারদেরকে পর্যন্ত শাফাত করবে। যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে?